হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা উচ্ছে চচ্চড়ি। এর জন্য লাগছে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস, চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে দেখুন ঝিরি ঝিরি লম্বা করে কেটে নিয়েছি এখানে উচ্ছে নিয়েছি। এখানে আবার লম্বা করে কাট করে নিয়েছি বেগুন আর আলু। আলু, বেগুন আর উচ্ছে দিয়ে সম্পূর্ণ নিরামিষ উচ্ছে চচ্চড়ি দেখাচ্ছি। এই জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম, গরম করতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল। এই চচ্চড়িটা সিম্পলি বেঙ্গলি স্টাইলে বানাচ্ছি, সেই জন্যে এটাকে যদি আপনারা সর্ষের তেল দিয়ে করতে চান দেখবেন ফ্লেভারটাই অন্যরকম আসবে, তাই ট্রাই করবেন সর্ষের তেল দিয়ে করতে। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর 1/4 স্পুন কালো জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটুখানি হালকা নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা উচ্ছে বা করলাটা। উচ্ছেটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু হালকা সটে করে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি এরকম মজার মজার রেসিপি দেখার জন্যে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। উচ্ছেটাকে যতক্ষণে সটে করছি তার জন্য আমি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় উচ্ছেটা, সামান্য একটুখানি নুন আর হলুদও দিয়ে দিলাম। নুন হলুদের পরিমাণটা কিন্তু একদম সামান্য পিঞ্চ অফই রেখেছি, বেশি দিইনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে আমাদেরকে। উচ্ছেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় সেই জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিলে উচ্ছেটা খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, উচ্ছেটা কিন্তু অলমোস্ট এখানে 50 to 60% কুক হয়ে গেছে। বাট একটুখানি বাকি রেখেছি যেহেতু আমাদের বাকি সবজিগুলো সেদ্ধ হতে হবে, ততক্ষণে উচ্ছেটা ভালো মতন কুক হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনটা। আলু আর বেগুনটাকে দিয়েও সেম প্রসেসে একটু 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি নানান ধরনের, চাইলে সেইগুলো দেখতে পারেন। ইজিলি সমস্ত রান্না খুঁজে পেয়ে যাবেন ওই প্লে লিস্টের থেকে। বেগুন আর আলু উচ্ছেটাকে ভাজতে ভাজতেই সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো দিলাম, কারণ অলরেডি প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। উচ্ছে ভাজার সময় কিন্তু সামান্য একটু নুন ব্যবহার করা হয়েছিল, সেইটা খেয়াল করে বাকি নুনটা দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, টেস্টটা ব্যালেন্স রাখার জন্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। 3-4 মিনিটের জন্য আমি কিন্তু এরকমই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একটুখানি আলু আর বেগুনটাকেও ভালো করে সটে করে নিলাম উচ্ছের সঙ্গেই। এরপরে আমি একটা এখানে ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ব্যবহার করবেন। আমি শুকনো কড়াইতে একটু 5 ফোড়ন আর রাঁধুনি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পাউডার বা মশলা বানিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিতে এই মশলাটা 2 স্পুন বা যতটা আপনাদের পরিমাণ দরকার ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 স্পুন পোস্ত বাটা। পোস্ত বাটাটার পরিমাণটা কিন্তু সামান্যই রেখেছি। 1.5 থেকে 2 চামচ পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আবারও সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন উষ্ণ গরম জল। রান্নায় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাহলে দেখবেন রান্নার টেস্টটা বজায় থাকে এবং তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু ঝোল থাকবে না, একদম গা মাখা একটা চচ্চড়ি হবে। সেই জন্য আমি জলের পরিমাণটা খুবই কম রেখেছি, যেটুকু তরকারিটা বা সবজিগুলো সেদ্ধ হতে লাগবে সেইটুকুই সামান্য জল রেখেছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে আমাদের সেদ্ধ হয়ে যায়। আমার টোটাল 10 মিনিট লেগেছিল, বিকজ আলু আর বেগুনটাই যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল, উচ্ছেটা অলমোস্ট আমরা 50 to 60% আগেই কুক করে নিয়েছিলাম। তাই বাকি 10 মিনিটেই দেখুন খুব সুন্দরভাবে স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি আলু বেগুনও কিন্তু কাট হয়ে যাচ্ছে। আলু বেগুন উচ্ছে দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি দেখালাম, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। এরকম একটা স্পেশাল মশলা আর একটু পোস্ত বাটা দিয়ে নিরামিষ এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি সবার খুব ভালো লাগবে। গরম গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে।
তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আমি আবারও চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে রিকোয়েস্ট করছি, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমভাবেই পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।